নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত জানাই। দেখুন, আজকে এই রাত্রিবেলার থেকে ব্লগটা শুরু করছি, কারণ আমি এখন গেছিলাম বাজারে, মানে হাটে। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট হয়, বৃহস্পতি রবিবার, সেই হাটে। তো দেখুন হাটে গিয়ে অবস্থা কি, পায়ের অবস্থা দেখুন, জুতো ভিজে, এই দেখুন জুতোতে টপ টপ করে জল পড়ছে, এত পরিমাণে কাদা, জুতোর ভেতর কাদা ঢুকে গেছে। তো একটু কি বাজার করে এনেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। ব্যাগটা ধর, এটা আমার ছেলের একটা খাবার। আর এই দেখুন একটা চাল কুমড়ো এনেছি, এই যে দেখাচ্ছি আপনাদের। আর এই যে দুটো কাঁচকলা এনেছি, বেশি আনিনি, আমি আর ছেলে খাবো তো। আর সবজির যা দাম বন্ধুরা, দুটো চিচিঙ্গাতায় 20 টাকা। উচ্ছে অনেকদিন খাই না, আমার আগে তো উচ্ছে খেতাম, এখন আবার নিকে উচ্ছে খাওয়া বারণ না কেউ জানি না। তাই যে কটা উচ্ছে, আর কি কম দামের মধ্যে একটু শাপলাই পেলাম, তাই নিয়ে আসলাম। শাপলাও খাওয়া যায় কিনা আমি জানি না, ঠিক নিয়ে আসলাম। এই যে কটা লঙ্কা, একটা পেঁপে, এটাও বোধহয় খাওয়া যায় না, তাও নিয়ে আসলাম। কি খাবো আর সবজি, এগুলো প্রথমে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে একটু গরম জলে দিয়ে তারপর রান্না করে খেতে হবে আমার। আর ভাবলাম, এমনি তো আনা হয় না, ছেলের জন্য 4টে আমরা আনলাম। তাই কত টাকা? 10 টাকা নিয়ে নিয়েছি বন্ধুরা। 4টে আমরা। আর ছেলে বলছে, একদিন কচুরমুখী দিয়ে রান্না করেছিলাম, ওর খুব ভালো লাগে। আমি তো খাই না, খাওয়া যাবে না, খেলেও একটুখানি। আর কটা কচুরমুখী। আর আজ অনেক দিন পরে ফল আনলাম, আমি তো ফল কিনিই না, ফলের যা দাম আর কি বলবো। এই যে কটা আপেল, আর কটা মৌসুম্বি লেবু। আর এই যে ছেলে একটু খাবার খাবে, একটা পেঁয়াজি আর একটা আলুর চপ। তো এটাই তো আমি বাজার করে আনলাম, সেটা আপনাদের আমি দেখালাম, তাই বোধহয় কত টাকার বাজার। শাপলাটা একটু কম দামে পেলাম। এখন যা পরিস্থিতি, আর সবজির যা দাম, সবজি কেন, প্রতিটা জিনিসেরই যা দাম। কচুরমুখীগুলো ছেলে একদিন খুব ভালো খেলো, তাই আবার নিয়ে আসলাম। তো এই জন্য যা আজকে বাজারে গিয়ে পুরো নাজেহাল হয়ে পড়েছে। 2 দিন বৃষ্টি হয়নি, কিন্তু তাও লোকের পাড়ায় পাড়ায় এত পরিমাণে জল আর কাদা। আর পড়ে গেছে আমি পামসু জুতো, এমনি জুতো আপাতত আমার নেই, আর হিল পরে তো হাঁটা যায় না, তাই পায়ের অবস্থা এরকম। বন্ধুরা জানেন, আমি জানি না কাদা ভেবেছি মাটি উঁচু করা, পা দিয়েছি খচ করে এতক্ষণ ডুবে গেছে। হ্যাঁ, পুরো পা পুরো জুতোটা মানে ছিঁড়েই যাচ্ছিল। বাবা উঠানো যাচ্ছিল না, এরকম করে টেনে উঠাতে হচ্ছে, তারপর জল দিয়ে ধুলাম। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দেবেন, আর আমাদের একটু পাশে থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।